আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে উদ্দীপকে বলা আছে যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। তার মানে পি অবস্থানে আছে একটা প্রাইভেট কার আর কিউ অবস্থানে আছে একটি ট্রাক। প্রাইভেট কারটা চলছে সমবেগে অর্থাৎ 21 মিটার পার সেকেন্ড সমবেগে, আর ট্রাকটি চলছে স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একই দিকে চলছে। তো 1 নম্বর প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নে বলা আছে পিচ কি। পিচটা কি দেখো, প্রথম অধ্যায়ের কোশ্চেন যদিও এটা, যে তোমরা স্ক্রু গজ সম্পর্কে জানো। স্ক্রু গজের এই মাথায় দেখবা যে একটা স্ক্রু আছে বা টুপি আছে। বলা হচ্ছে এই টুপিটাকে সম্পূর্ণ এক পাক ঘোরালে বৃত্তাকার স্কেলের যতটুকু সরণ হবে সেটাই হচ্ছে কি পিচ। আমি আবার বলছি যে এই টুপিটাকে বা স্ক্রুটাকে সম্পূর্ণ এক পাক ঘোরালে সেটা যতটুকু সরণ ঘটবে অর্থাৎ যতটুকু সামনে যাবে অথবা যতটুকু পিছনে আসবে সেটাই হলো পিচ। এখানে খ নাম্বার প্রশ্নে বল একটি লব্ধরাশি ব্যাখ্যা করো। আমি গত প্রশ্নে এটা সমাধান করে দিয়েছি তোমাদেরকে গত ক্লাসে। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নের উত্তর বের করব। বলেছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো একটা জিনিস, যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে 20তম সেকেন্ডের মান কত সেটা তোমাকে আগে জানতে হবে, যে 20তম সেকেন্ডটা আসলে কোনটা। ঠিক 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত যে সময় সেটা হচ্ছে কি 20তম সেকেন্ড। আমি আবার বলছি 19 সেকেন্ড থেকে 20তম সেকেন্ড। যেমন আমি একটু দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করি। 1 2 3 4 এরকমভাবে মনে করো যে এটা হলো 15, তারপর 16, তারপর 17, 18, 18, 19, তারপর 20। তাহলে এই যে 19 থেকে 20 পর্যন্ত এইটুকু সময় হচ্ছে কি 20তম সেকেন্ড। আর এইটুকু সময়ের মানও কিন্তু 1 সেকেন্ড, এটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে যদি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে তাহলে তোমাকে এখানে দুইটা ধাপে করতে হবে। এক হচ্ছে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আবার 20 সেকেন্ডেও অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তারপর দুইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে চলো শুরু করি আমরা। গ নাম্বার, এখানে আদিবেগ কি দেওয়া আছে? আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। এটা তো সুষম ত্বরণে চলছে স্থির অবস্থান হতে। তাহলে ত্বরণটা কত দেওয়া আছে? ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 19 সেকেন্ড এর জন্য T1 নিলাম কত? 19 সেকেন্ড। আর 20 সেকেন্ড এর জন্য T2 নিব কত? 20 সেকেন্ড। তাহলে কি লিখব? 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান কত এটাও বের করব। আবার 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S2 কত সেটাও আমরা বের করব। তাহলে কি লিখব? আমরা জানি কত? S1 S is equals to UT plus half AT স্কোয়ার। তাহলে প্রথমে লিখব 19 সেকেন্ড এর জন্য কি লিখব? তাহলে S1 is equals to UT1 plus half AT1 স্কোয়ার। তাহলে ইউ এর মান 0, 19 হাফ ইন্টু 2 ইন্টু 19 স্কোয়ার। তাহলে এটা তো 0, এটা 2 কেটে যায়, আর 19 স্কোয়ার মানে কত হয় একটু আমরা দেখে নিই। 361। হ্যাঁ,
361, তাহলে অতএব S1 সমান সমান 361 মিটার। আবার 20 সেকেন্ডের জন্য কি লিখব? 20 সেকেন্ড এর জন্য S2 সমান সমান কত হবে? UT2 প্লাস হাফ এ T2 স্কোয়ার। তাহলে এটা 0, 20 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 20 তার উপর স্কোয়ার, তাহলে কত হবে? 400। অতএব S2 সমান সমান 400 মিটার। তাহলে দেখো 19 সেকেন্ড এবং 20 সেকেন্ডের দূরত্ব আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখি যে অতএব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতএব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান সমান কত লিখব? S2 মাইনাস S1, অর্থাৎ 400 মাইনাস 361, তাহলে কত হবে? 39 মিটার। এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর, 39 মিটার। তাহলে 20তম সেকেন্ডের জন্য আমরা দূরত্ব পেয়ে গেছি। এইবার বলছে কি যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, সেটা আমাদের ঘ নাম্বার। মনে করো যে এখানে আছে কি? প্রাইভেট কার, আর এখান থেকে 80 মিটার সামনে 80 মিটার সামনে এখানে কি আছে? ট্রাক। দুইজন একই দিকে চলতেছে। বলছে যে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে। অর্থাৎ এই ট্রাককে প্রাইভেট কার একবার অতিক্রম করে সামনে চলে যাবে, ট্রাক আবার কি করবে? প্রাইভেট কারকে অতিক্রম করে সামনে চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ধরে নাও, মনে করো যে তুমি গাড়িতে বসে আছো, গাড়িটা স্টার্ট দিবা, এই মুহূর্তে দেখা গেল কি পাশ দিয়ে একটা রিক্সা তোমাকে অতিক্রম করে চলে গেল। তাহলে একবার কিন্তু গাড়িকে অতিক্রম করলো কে? রিক্সা। এইবার গাড়ি যখন চলতে শুরু করবে তখন কি রিক্সার আর গাড়িকে পিছনে রাখার কোনো মানে হয় বা রাখতে পারবে না। একটু পরে দেখা যাবে কি যে গাড়িটা আবার রিক্সাকে অতিক্রম করে চলে গেল। তাহলে এখানে কয়বার পরস্পরকে অতিক্রম করলো? 2 বার। কিন্তু এই 2 বার যে অতিক্রম করলো বা করতে পারবে কি পারবে না, সেটাই আমরা এখানে নির্ণয় করব। তো যেখানে গিয়েই অতিক্রম করুক তার জন্য অবশ্যই তাদের সময় লাগবে দুজনের। মনে করলাম যে এখানে এসে তারা পরস্পরকে অতিক্রম করল, তাহলে এখানে যেতে ট্রাক কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু। আর প্রাইভেট কার কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু। তাহলে এদের দুইজনের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? ধরে নিলাম ট্রাক গিয়েছে S1 আর প্রাইভেট কার গেল কত? S2। তাহলে দুইজনের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? 80 মিটার। তার মানে S1 প্লাস 80 সমান সমান S2 লিখতে পারি আমরা, অথবা S2 মাইনাস S1 ইজ ইকুয়ালস টু কত? 80 মিটার লিখতে পারি, ইচ্ছা। তাহলে এবার প্রথমে কি লিখবো? দেখো, মনে করি টি সময় পর প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে অতিক্রম করবে। ব্যাস, টি সময় পর। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা একটু লিখে নিই। এখানে প্রাইভেট কারের বেগ, v সমান সমান কত দেওয়া আছে? 21 মিটার পার সেকেন্ড। ট্রাকের আদি বেগ u সমান সমান 0 মিটার পার সেকেন্ড। আবার ট্রাকের ত্বরণ দেওয়া আছে এর সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে কি লিখব? তাহলে লিখব কি যে আমরা জানি প্রথমে ট্রাকের অতিক্রান্ত দূরত্বটা বের করি, যে ট্রাকের
অতিক্রান্ত দূরত্ব S1 সমান সমান কত ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দুইজনের ক্ষেত্রে কিন্তু সময়টা সেম, কারণ যে সময়ে ট্রাক S1 দূরত্ব অতিক্রম করবে ঠিক সেই সময়ে প্রাইভেট কার S2 দূরত্ব অতিক্রম করবে, কারণ দুইজনে একই সময়ে যাত্রা শুরু করেছে এবং একই সময় পর মিলিত হবে। তাহলে S1 সমান সমান ইউ এর মান তো 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে S1 ইজ ইকুয়ালস টু কত হবে টি স্কোয়ার। আমি পাশে চলে যাচ্ছি। আবার প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব S2 সমান সমান ভি টি, কারণ প্রাইভেট কারটা সমবেগে চলছে আর সমবেগের জন্য সূত্র এটা। তাহলে S2 সমান সমান কত হবে এটা 21t। এবার কি লিখবো আমরা, প্রশ্ন মতে S2 মাইনাস S1 সমান সমান 80। তাহলে S2 এর মান দেওয়া আছে কত, S2 হচ্ছে 21t মাইনাস এটা টি স্কোয়ার সমান সমান 80। তাহলে বা দিয়ে লিখবো 21t মাইনাস টি স্কোয়ার মাইনাস 8t ইজ ইকুয়ালস টু 0। পাশে লিখি। তাহলে দেখো মাইনাস কমন নিয়ে টি স্কোয়ারটাকে সামনে লিখি। হ্যাঁ, তাহলে টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 8t ইজ ইকুয়ালস টু 0। মিডিল টার্ম করলে কত হবে, টি স্কোয়ার মাইনাস 5 16 80, তাহলে 16 আর 5 21, তার মানে 16t 5t প্লাস 8t ইজ ইকুয়ালস টু 0। টি কমন নিলে কত হবে টি মাইনাস 16 আর মাইনাস 5 কমন নিলে কত হবে টি মাইনাস 16 সমান সমান 0, বা টি মাইনাস 16 আর টি মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে অতএব টি সমান সমান কত হবে 5 আর 16। খেয়াল করে দেখো টি এর মান যে দুইটা আমরা পেয়েছি এই দুইটা মানই কিন্তু পজিটিভ মান। যেহেতু এই টি এর দুইটা মানই পজিটিভ মান, সুতরাং প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কয়বার অতিক্রম করবে, দুইবার অতিক্রম করবে। যদি এখানে একটা প্লাস একটা মাইনাস আসতো তো সময় তো কখনো মাইনাস হতে পারে না, এই কারণে তখন একবার অতিক্রম করতে পারতো, এইভাবে লিখতাম অ্যান্সার। আর যদি দুইটাই মাইনাস আসতো তাহলে কি বলতাম যে পরস্পরকে অতিক্রম করতে পারবে না। তাহলে কি লিখবো যে অতএব 5 সেকেন্ড ও 16 সেকেন্ড পর প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে অতিক্রম করবে। ব্যাস, এটাই অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা ছিল, যেটার উত্তর আমরা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আগামী দিন আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।